কলকাতা নাইট রাইডার্স 2025 আইপিএলে লুবনিস সিসোনিয়াকে কিন্তু কিনেছে এবং লুবনিস সিসোনিয়া যদি চোটের কারণে খেলতে না পারে তার পরিবর্তে কলকাতা নাইট রাইডার্স কিন্তু টার্গেট করতে পারে উইকেট কিপার ব্যাটসম্যান উর্ভিল প্যাটেল এবং হার্দিক দেশাইকে। এই দুজনের মধ্যে যে কোনো একজনকে নেওয়ার চেষ্টা করতে পারে যদি এই প্লেয়ার যদি চোট পেয়ে যায় তাহলে। ঠিক আছে, এর কলকাতা একটা শর্ট লিস্ট করেছে। আর এদিকে সাকিব হোসেন, চেতন সাকারিয়া এদের মধ্যে কাউকে নিতে পারে যদি কোনো ইন্ডিয়ান পেসার চোট পেয়ে যায়, মানে ওমরান মালিক যদি চোটের কারণে খেলতে না পারে, বা শার্দুল ঠাকুরকেও কিন্তু পুনরায় নিতে পারে। আগেও নিয়েছিল, এবারে কিন্তু শার্দুল ঠাকুরকেও নিতে পারে, একজনের পরিবর্তে একজনকে নেবে, মানে যদি চোটের জন্য ছিটকে যায়, যে ছিটকে যাবে তার পরিবর্তেও ওদের মধ্যে কাউকে হয়তো নিতে পারে। ঠিক আছে, তো দেখা যাক এখন কাকে নিতে পারে। আর বোলারদের মধ্যে নাবিনুল হক, আলজারি জোসেফ, মুস্তাফিজুর রহমান এই সব বোলাররা কিছু শর্ট লিস্ট করেছে, এদের মধ্যে থেকেও কাউকে না কাউকে নিতে পারে। যদি কোনো প্লেয়ার চোট পেয়ে যায়, খেলতে না পারে পুরো সিজনে, তাহলে কিন্তু তারপর সেই প্লেয়ারের পরিবর্তে এই প্লেয়ারকে কিন্তু নেওয়া হবে। বোলার হলে বোলার, অলরাউন্ডার হলে অলরাউন্ডার, ব্যাটসম্যান হলে ব্যাটসম্যান, যে যেটা হবে সেটাই কিন্তু হতে চলেছে। তো দেখা যাক এখন কী হয়। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। এই হলো বেশ কিছু। আর জনি বিয়ারেস্টো উইকেট কিপার ব্যাটসম্যান, জনি বিয়ারেস্টো কিন্তু আমার যতদূর মনে হচ্ছে নেবে না জনি বিয়ারেস্টোকে। গুরবাজ সুস্থ হয়ে উঠেছে, কুইন্টন ডিকক ফর্মে নিয়ে একটা বড় বাজে অবস্থা, খারাপ অবস্থা কলকাতা নাইট রাইডার্সের। মানে কিন্তু গুরবাজ ফর্মে রয়েছে, এটা একটা ভালো দিক, কিন্তু গুরবাজকে প্রথমে বসাতে হবে। ডিকোককে বসিয়ে রেখে গুরবাজকে খেলানো কিন্তু যাবে না। তবে গুরবাজের থেকে ডিকক কিন্তু অনেক অভিজ্ঞতাপূর্ণ, অনেক পুরনো প্লেয়ার, ভালো প্লেয়ার, বেস্ট প্লেয়ার। আর তরুণ প্লেয়ার হলো গুরবাজও কিন্তু খুব একটা খারাপ না। ঠিক আছে, তো দেখা যাক কলকাতা নাইট রাইডার্স কোন প্লেয়ারের পরিবর্তে কোন প্লেয়ারকে নেয় যদি চোট পেয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কলকাতার ফ্যান হলেন অবশ্যই আমি KKR লিখে যাবেন কমেন্ট বক্সে।